দর্শক, আমরা এখন অবস্থান করতেছি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায়, ইটনা বিড়িবাঁধে। ডিভিশনাল কন্ট্রোলার অফ অ্যাকাউন্টস কর্তৃক আয়োজিত হাওড় ভ্রমণ উপলক্ষে আমরা অফিসের সকল কর্মকর্তা কর্মচারী একসাথে আমরা হাওড় ভ্রমণ উপভোগ করার জন্য এসেছি। তো আমরা ময়মনসিংহ থেকে আমরা গাড়িতে করে এসেছি এবং এখান থেকেই আমরা ট্রলার করেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে আমরা রওনা হচ্ছি। আমাদের হাওড় ভ্রমণের প্রধান আকর্ষণ হচ্ছে আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয়ের বাসস্থান, তার স্মৃতি বিজড়িত অনেক প্রতিষ্ঠান, অনেক জায়গা, তার জন্মভূমি এবং আরও আমরা প্রধান আকর্ষণ হচ্ছে ইটনা মিঠামিন অষ্টগ্রামে সেই জিরো পয়েন্ট। এবং আপনারা ইতিমধ্যে অনেক গণযোগাযোগ মাধ্যমে দেখেছেন, শুনেছেন, গত বৈশাখে বাংলাদেশের একটি রাস্তা বিশ্ব রেকর্ড করেছে। সেই রাস্তাটি কিন্তু আজকে আমরা সরজমিনে আমরা দেখতে যাচ্ছি। তো দর্শক, পুরো ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। আপনারা যারা এখানে আসার সুযোগ হয়নি তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। এখানের যে পরিবেশগুলো সত্যি অনেক সুন্দর এবং এখানের যে মানুষগুলো রয়েছে তাদের একমাত্র চলাফেরার মাধ্যম কিন্তু হচ্ছে নৌকা। তারা কোনোভাবেই নৌকা ছাড়া চলাফেরা করতে পারে না। অবশ্য এখন বর্ষা মৌসুম হওয়ার কারণে এখানে পানি একটু বেশি হয়েছে, কিন্তু এক সময় কিন্তু এই পানিগুলো থাকে না। এখানে প্রত্যেকটা জমিতেই কিন্তু ধান চাষ করা। আপনার যেদিকে এখন যদি পানি দেখতেছেন, এইগুলো কিন্তু প্রত্যেকটা জমিতেই কিন্তু ধান চাষ করা হয়ে থাকে, প্রচুর ধান হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিভিশনাল কন্ট্রোলার অফ অ্যাকাউন্টসের দুই সুপার হিরো, একজন অ্যাডমিন সুপার আব্দুল আল শরীফ স্যার এবং অন্যজন অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মাহবুবুল হাসান স্যার। এবং পিছনে বসে আছেন আমাদের অফিস প্রধান, আমাদের ডিসিএ মহোদয় স্যার। আমি ব্যক্তিগতভাবে এবং ডিভিশনাল কন্ট্রোলার অফ অ্যাকাউন্টসের সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে আমি স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটি সুন্দর হাওড় ভ্রমণ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং আমরা আশাবাদী ভবিষ্যতে এরকম আরও অনেক সুন্দর আনন্দদায়ক অনুষ্ঠান আমাদেরকে উপহার দেবেন। তো সবাই স্যারদের জন্য দোয়া করবেন। আপনি সুযোগ পেলে অবশ্যই এই সুন্দর মুহূর্তগুলো আপনারা উপভোগ করে যাবেন। মূলত এই রাস্তা দিয়েই কিন্তু সিলেট, হবিগঞ্জ বা ভারতের বর্ডার থেকে কিন্তু পাথর শহরে ঢুকে। তো আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ পল্লী, সংক্ষেপে এটাকে হামিদ পল্লী বলা হয়ে থাকে। এখানে সরকারিভাবে আবাসন তৈরি করা হয়েছে। এখানে লক্ষ লক্ষ আবাসন তৈরি করা হয়েছে, এখানে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে। তো দর্শক, আমরা ইতিমধ্যে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জিরো পয়েন্টে। যে জিরো পয়েন্ট এখানে তিনটা উপজেলাকে সংযুক্ত করেছে, একটা ইটনা, মিঠামিন এবং অষ্টগ্রাম। তো এক সময় কিন্তু হাওড় অঞ্চলের মানুষ চার চাকার গাড়ি তারা কখনো দেখেনি, চার চাকার গাড়িতে তারা কখনো উঠতে পারেনি, ওঠার সৌভাগ্য হয়নি। সেই হাওড়ে কিন্তু আজকে সেই অনেক প্রশস্ত এবং অনেক সুদীর্ঘ রাস্তা হয়েছে। আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয়ের সহযোগিতা এবং তার উদ্যোগেই কিন্তু এই রাস্তাগুলো তৈরি হয়েছে এবং এই রাস্তাগুলোর মাধ্যমেই কিন্তু এই হাওড় অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানটা অনেকটাই পরিবর্তন হয়েছে এবং অনেকটাই উন্নত হয়েছে। এবং এই রাস্তাগুলোর মাধ্যমেই কিন্তু যারা এই হাওড় ভ্রমণে উপভোগ করতে আসেন তারা কিন্তু খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারেন। তো দর্শক, আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু গত বৈশাখে বিশ্ব রেকর্ড করেছে। বাংলাদেশে একমাত্র রাস্তা যেটা পুরো 14 কিলোমিটার রাস্তায় কিন্তু আলপনা আঁকা হয়েছে এবং এই রাস্তাটি কিন্তু বিশ্ব রেকর্ড করেছে। পৃথিবীর কোনো দেশেই কিন্তু এই সুদীর্ঘ 14 কিলোমিটার রাস্তা বা তার থেকে বেশি রাস্তা বা কম রাস্তায় কিন্তু আলপনা আঁকা হয়নি। বাংলাদেশে এই একমাত্র এই রাস্তা যেটা প্রায় 14 কিলোমিটারে জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রামের যে স্থান রয়েছে, এটা পুরোটা রাস্তায় কিন্তু বিভিন্ন রং দিয়ে বিভিন্ন চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তো এটা পুরোটাই সম্ভব হয়েছে আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয়ের উদ্যোগ এবং তার সহযোগিতায়। এবং এই রাস্তার মাধ্যমে কিন্তু এখানকার মানুষের জীবনযাত্রা অনেকটাই পরিবর্তন হয়েছে এবং অনেকটাই উন্নত হয়েছে। তো আপনারা যারা কক্সবাজার গিয়েছেন আমি তাদেরকে বলবো এখানেও একবার এসে দেখে যান। কক্সবাজার থেকেও কিন্তু এইখানের পরিবেশটা কোনো অংশেই কম নয়। এখানে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ এখানে এই হাওরের উপভোগ করে যান এবং আমি অনেকবারই এসেছি এবং আমি যতবারই আসি ততবারই কিন্তু এই হাওরের পরিবেশ দেখে মুগ্ধ হয়ে যায়।
তো এখানে আরও অনেক কিছুই আছে। আমি আমার পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয়ের বাসস্থান, তার স্মৃতি বিজড়িত অনেক প্রতিষ্ঠান, অনেক জায়গা আছে। তো পরবর্তী ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকন বাটনে ক্লিক করবেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।